সন্তান পুত্র সন্তান। এই দেখো ভগবান তো আমাদের কোন সন্তান দিলে না, তাই আল্লাহ হয়তো আমাদের এই সন্তানকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার কোলে দাও না গো, আমার কোলে দাও না। না মতি না, এত সহজে এই সন্তানকে আমি তোমার কোলে তুলে দেব না। সন্তানকে কোলে তুলে দেওয়ার আগে আমার কাছে একটা শর্ত করতে হবে। বল শর্তে রাজি? তা কি সত্যটি শুনি? শোনো শোনো মতি শোনো, যদি কোনোদিন এই সন্তানের প্রকৃত পিতা মাতা ফিরে এসে তাদের এই সন্তানকে তাদের দাবি করে, সেদিন তোমার সমস্ত স্নেহ মায়া মমতা কে পাষাণে বুক বেঁধে এই সন্তানকে তাদের কোলে তুলে দিতে হবে। বলো রাজি? তাই হবে স্বামী, তাই হবে। আমি খোদার নামে শপথ করে বলছি, বলো। যদি ওর সত্যিকারের বাবা মা ফিরে আসে তাদের কোলে আমি তুলে দেব। এবার তোকে আমার কোলে দাও, দাও না গো দাও। মতি দিচ্ছি, মতি দেখো কোনো হিন্দু সন্তান বলে মনে হচ্ছে, কোন ব্রাহ্মণের সন্তান বলে মনে হচ্ছে, কিন্তু আমি যে মুসলমান, আমি যে হবিউল্লাহ মিয়া। তাতে কি হয়েছে গো, তাতে কি হয়েছে? আমাদের তো কোনো ছেলে মেয়ে ছিল না, তাই আল্লাহ মনে হয় এতদিন পর দোয়া করে একটা ছেলে উপহার দিয়েছে। ওই দেখি দেখি, ওকে কি নামে ডাকবো বলো? একটা তো নাম রাখতে হবে। শোনো মতি শোনো, কার হারিয়ে যাওয়া সন্তানকে আমরা কুড়িয়ে পেয়েছি, তাই আজ থেকে ওর নাম রাখলাম আমি হারে। আজ থেকে তুই তোর মুসলমান মায়ের কোলে বড় হ। আজ থেকে পরিচয় হবে তুই এই মুসলমান হবিবুল্লাহ মিয়ার সন্তান, তুই ওর নাম হবে হারে। দুনিয়ার মালিক, হে খোদার মেহেরবান, জানি না আমি ভুল করলাম না ঠিক করলাম, তোমার বিচারে যদি আমি কোনো ভুল করে থাকি আমার গোস্তাকে তুমি মাফ করো আল্লাহ, আমার গোস্তাকে তুমি মাফ করো। তোকে তো এখন খাইয়ে দিয়েছি, তাই এখন ঘুমাচ্ছিস না কেন বলতো? এখন ঘুমিয়ে পড় দেখি, আমার অনেক কাজ রয়েছে জানিস, এখন ঘুমিয়ে পড়। তাই আজকে তোকে ঘুম পাড়ানোর গান দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাই ঘুমা দেখি এখন। আমার সোনার চোখে ঘুম দিয়ে যা, তুই যে আমার সোনার মানিক, আমি যে তোর মা, আমি যে তোর মা।
এইভাবে বেশ কয়েক বৎসর কেটে যায়। হারেস ধীরে ধীরে বড় হতে থাকে। তারপর শুরু হয় বেশ কয়েক বৎসর পর। আজকে আমি কিছু নাম আমার আহারি। আশ্চর্য কি জানেন, মুসলমানের ঘরে জন্ম হয়েও গ্রামের পথে পথে হিন্দু মুসলিম সবাই ছেলেকে নিয়ে দুটো হাত তুলে পথে আমি গাই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না মধু মাখা এই না। জপরে 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 প্রেম সুধা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা তুমি তো হবে বলে আমার ছেলে, তোমার নাম আরে তা মুসলমানের ছেলে হয়ে এমন ভাবে হিন্দুদের হরিনাম গাইছো কেন? যে হরিনাম কোন হিন্দু ভাইরা মরে গেলে কানে নে বলে বলো হরি বলো হরি বলো হরি। আর তুমি গ্রামের পথে পথে দুটি হাত তুলে হরিনাম কৃষ্ণ নাম গিয়ে বেড়াচ্ছ। শোনো, আজ থেকে তোমার নিষেধ করলাম, তুমি আর হরিনাম গাইবে না। এরপর যদি হরিনাম গাও নালিশ জানাবো কাজীর দরবারে, মনে থাকে। নালিশ জানাবে কাজীর দরবারে? কিন্তু আমার অপরাধ, ও আমি মুসলমানের ছেলে, তাই তাই কৃষ্ণ নাম করা চলবে না, হরি নাম করা চলবে না। কিন্তু আমি যে হরি নাম করি কেন তা তো আমি জানি না। না না, যাক, ওরা ওরা যে যাই বলে বলুক, আমি আমি প্রাণ ভরে আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে বাড়ি ফিরে যাই। এই নামের সুধা জীবা করে পান, সুধা তৃষান জ্বালা হয় অবসান। এই নামের সুধা জীবা করে পান, ক্ষুধাও তৃষান জ্বালা হয় অবসান। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, প্রেম মাখা হরিনাম কৃষ্ণ সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। জয় হোক কাজী সাহেবের, জয় হোক, জয় হোক কাজী সাহেবের, জয় হোক, জয় হোক কাজী সাহেবের, জয় হোক।
হঠাৎ এমন সময় কাজী সাহেবের জয়ধ্বনি, তাহলে বাইরে কারা আমার জয়ধ্বনি করছে? কাজী সাহেবের দরবারে আসতে পারি? এই তোমরা কারা ভেতরে এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা তোমরা কি প্রয়োজনে এসছো? একটা মুসলমানের ছেলে গ্রামের পথে পথে হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম গিয়ে বেড়াচ্ছে। তোমরা ওকে বারণ করেছিলে? আমরা ওকে বারণ করেছিলাম। প্রথম দিন বারণ করা সত্ত্বেও ছেলেটি আমাদের কোনো কথা শোনেনি। হুজুর, প্রত্যেকদিন বেশ কিছু গ্রামের ছেলেদেরকে একসঙ্গে করে নিয়ে কৃষ্ণ নাম হরিনাম করে বেড়াচ্ছে। যত করে ভয় দেখাই আর বাধা দিই না কেন, ছেলেটির কি সাহস হুজুর! আমাদের কোনো কথাই মানছে না, হাত তুলে হরিনাম কৃষ্ণ নাম গেয়ে বেড়াচ্ছে হুজুর। যাও, ছেলেটিকে এখানে ডেকে নিয়ে এসো। তুই যা, ছেলেটিকে এখানে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, তাই যাচ্ছি হুজুর, আমি যাচ্ছি। ওকে এখনই আমি ধরে নিয়ে আসছি। তুমি আছে আছো, তবু জানি না আছো কোনখানে। এই তুমি আছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না তবু, আমি চোখের দেখা দেখি না তবু। এই কি খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো, তবু জানি আছো কোনখানে। তুমি 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 শুনতে পাচ্ছেন হুজুর? শুনতে পাচ্ছেন? ছেলেটি কেমন উচ্চস্বরে কৃষ্ণের উদ্দেশ্যে কৃষ্ণ ভজন গাইছে। তাই তো শুনতে পাচ্ছি, তবে ছেলেটির সাহস আছে বলতে। আরে ছেলেটির কণ্ঠস্বরে যেন জাদু আছে বলে মনে হয়। এই নিন, ও আসতে চাইছিল না, ওকে জোর করে ধরে নিয়ে এসেছি। এই কি নাম তোমার? হুজুর আমার নাম
কি করা হয় তোমার? আমি পথে পথে কৃষ্ণ নাম করি, আমি হরি নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তুমি মুসলমানের ছেলে হয়ে কৃষ্ণ নাম হরিনাম করবে কেন? এটা তো হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম। তুমি মুসলমান হয়ে হুজুর কৃষ্ণ নাম হরি নাম গাইতে আমার ভালো লাগে হুজুর, আমার ভালো লাগে। হরিনাম কৃষ্ণ নাম গাইতে তোমার ভালো লাগে কেন? কারণ কারণ সমস্ত জীবের পরমার্থ ধন হলো কৃষ্ণ নাম হরি নাম। যে কৃষ্ণ নাম মুখে আনে একবার, সমস্ত জীবের কলুষ নাশ হয়, কলুষ বিনাশ হয়ে যায়। হ্যাঁ হুজুর, তাই তো কৃষ্ণ কারুর একার নয়, হরি তো কারুর একার নয়। যে হরিকে ভালোবাসে সে হরি তার হয়ে যায়, যে কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার হয়ে যায়। কিন্তু তুমি তো মুসলমানের ছেলে, তুমি এই নাম করবে কেন? হুজুর আমি তো হরি নাম কৃষ্ণ নাম করি কেন আমি জানি না। এই হরি নাম কৃষ্ণ নামের মধ্যে হিন্দুই কি বা মুসলমান কি, আমরা সবাই হরির দাস, আমরা সবাই গোবিন্দের দাস, আমরা সবাই আল্লাহর দাস, আমরা সবাই খোদার দাস। শোনো হারে, আমি এই বরণ গ্রামের কাজী, আমাকে তো বিচার করতেই হবে। বিচার করুন, এই লম্পটটার বিচার করুন। মুসলিম সমাজে থাকে অথচ হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম গিয়ে বেড়ায়, এইসব সহ্য করা যায় না। হ্যাঁ, আমি এই বিচারকের আসনে দাঁড়িয়ে থেকে ওর বিচার করব। শোনো, আজ থেকে তোমাকে নিষেধ করছি, আজ থেকে তুমি আর এই হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম গাইবে না। আরে তুমি তো মুসলমানের ছেলে, এই হবিবুল্লাহ মিয়ার ছেলে, তুমি মুসলমানের ছেলে হয়ে আল্লাহর নাম করো, খোদার নাম করো, নামাজ পড়ো, মসজিদে যাও, কোরআন পাঠ করো। আর শোনো, আজ থেকে তুমি আর এই হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম গাইবে না। আমি হরি নাম গাইবো না, আমি হরি নাম গাইবো না, আমি কৃষ্ণ নাম গাইবো না। আমি হরি নাম ছেড়ে দিল, হরি নাম তো আমায় ছাড়ে না। একই কথা বলছো তুমি? সত্যি কথা, সত্যি কথা বলছি হুজুর। আমি অনেকবার চেষ্টা করেছি, আমি অনেকবার চেষ্টা করেছি কৃষ্ণ নাম ছাড়া, কিন্তু হুজুর হরি নাম আমি ছেড়ে দিল, হরি নাম আমাকে কোনোদিনও ছাড়ে না। এ রচনা এ বদনে যে একবার হরি বলেছে, তারপর যদি সে মনে করে সে হরি নাম গাইবে না, হরি নাম কৃষ্ণ নাম সে ছেড়ে দিল, কৃষ্ণ তাকে কখনো ছাড়ে না, কৃষ্ণ তাকে কখনো ছাড়ে না। শোনো সৈন্যগণ, যাও তোমরা ওকে নিয়ে যাও, এই পান্ডুয়ার বাইশ বাজারে বিক্ষুর সঙ্গে বেঁধে ক্ষেত্রাঘাত করো আর চাবুক করো। দেখ কেমন লাগে কথা না মনার ফল, হরে হরে পাবি। আর শোনো সৈন্যগণ, এই পান্ডুয়ার বাইশ বাজারে ক্ষেত্রাঘাত আর চাবুক মারার পরও যদি তোমরা ওর মুখ থেকে হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করতে না পারো, আমি তোমাদের গর্দান নেব। ঠিক আছে হুজুর, ঠিক আছে, ঠিক আছে হুজুর, আপনার আদেশ আমরা আমরা অক্ষরে অক্ষরে পালন করব হুজুর। আপনি এখন আসুন হুজুর, আপনি এখন আসুন। তাহলে আসছি। শোনো সৈন্যগণ, আমার শেষ কথাটা মনে থাকে যেন, নইলে তোমাদের গর্দানটাই যাবে। ল এখন ঠেলা সামলাও। তখন আমি এত করে বললাম, বেটা মুসলমানের ছেলে, হরির নাম ভুলে আল্লাহর নাম করো, খোদার নাম করো না, কে শুনে কার কথা? না না, আমি এখন আসি, টাটা।
হইব আমাদের জন্য গর্দনটা যেন থাকে ভাই। আমার বিচার হয়ে গেল, আমার বিচার হয়ে গেল। একটা নয় দুটো নয় 22টা বাজারের বেত্রাঘাত। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, এই পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানে না আছো কোনখানে। কে তুমি, কে তুমি, কে তুমি। এই কাঁদার বড় শখ তোর, তাই না রে? আরে কাঁদবি কাঁদবি, এখন নয়। ওই 22টা বাজারে চল, ওই 22টা বাজারে গিয়ে তুই তোর মনের আনন্দে যত পারিস কাঁদবি। এখন চল সারা, চল আমার সঙ্গে। ধর বৃক্ষের সঙ্গে বেঁধে দে, ভালো করে বাঁধ। ভালো করে হরিনাম। রক্তি রাঙা হয়ে গেল বৃক্ষ তোলার মাটিগুলো। কৃষ্ণ বীর জানে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করলেন, কিন্তু 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 মুখ থেকে হরিনাম কৃষ্ণ নাম যে ছাড়লেন না। তোমরা আমাকে মারছো, মারো, যত খুশি আমায় মারো। আর মেরে মেরে আমার এই দেহটাকে যদি খণ্ড খণ্ড করো, যদি যায় মোর প্রাণ, তথাপিও ছাড়িব না প্রদনে মধুমাখা কৃষ্ণ। আমি বারবার বলবো, আমি হাজার হাজার বার বলবো, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মারো, যত খুশি আমায় মারো। আমার এই দেহটার মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি বলবো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম
আব্দুল। ওর মধ্যে আল্লাহ না খোদা না ভগবান, কে তোমার সহ্য করে রে? জানিস আব্দুল জানিস, একটা বাজারে মানুষকে মারলে মানুষ মরে যায়, আর কতগুলো বাজারের চাবুক মেরে মেরে ওর মুখ থেকে আমরা হরি নাম কৃষ্ণ নাম বন্ধ করতে পারলাম না রে, পারলাম না। তাই আমি কি বলছিলাম জানিস, ওর মুখ থেকে হরি নাম কৃষ্ণ নাম বন্ধ করতে পারবো না, আর যদি না বন্ধ করতে পারি হুজুর আমাদের গর্দান নেবে। তো ঠিক বলেছিস, তো ঠিক বলেছিস, ওর মুখ থেকে তো হরি নাম বন্ধ করতে না পারি, তাহলে তাহলে হুজুর আমাদের গর্দান নেবে। তখন তখন আমাদের কি হবে রে ভাই? তাই তো ভাবছি এই হতচ্ছাড়াকে নিয়ে কি করি। আমাদের যত জ্বালা, বেটা মুসলমানের ছেলে আল্লাহর নাম করবি, খোদার নাম করি, তা না করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর একবার বললে তো দেহটাকে কুচি কুচি করে কেটে এই নদীর জলেই ভাসিয়ে দেবো। কত ধানে কত চাল, প্রাণ বাকিটা বেড়ে গেলে তখনই বুঝতে পারবে কৃষ্ণ নামের সৎ তো না খুব ঝোল। আমার মনে হচ্ছে ওর মুখ থেকে হরি নাম কৃষ্ণ নাম বন্ধ করতে পারবো না। এখন কাজী সাহেবের ফিরে যেতে পারবো না মনে হচ্ছে। হ্যাঁ, কি বলিস কি রে? আব্দুল, তুই ঠিক বলেছিস। ওরই জন্য সারা জীবন আমরা বুঝি বাড়ি ফিরে যেতে পারবো না রে। ওরই জন্য আমরা বুঝি সারা জীবন বাড়ির বাড়ির সঙ্গে দেখা হবে না। আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ, আমার জন্য তোমরা দুঃখ পাচ্ছ। না না না, আমার দুঃখ আমার কষ্ট আমি তো ভগবানকে জানাইনি। আমি তো ভগবানকে বলি, ভগবান তুমি যতই পারো আমায় দুঃখ দাও, তুমি যতই পারো আমায় কষ্ট দাও। দুঃখ পেলেই তো আমি তোমায় স্মরণ করতে পারবো, আরে সুখে তো তোমায় বলে যাব। ভগবান আমি তোমার আরে তবে কেন এত ব্যথা কোন জনমে কিবা ভুলে বারে বারে আমার কাঁদা বারে বারে আমার ওগুলো দাগ নয়, তাহলে কি বলো? পড়েছি আমি অলংকার পড়েছি, আমি হরি নামের অলংকার পড়েছি।
অলঙ্কার পরেছি। জানেন বৈষ্ণব, বলো। আমি যতবার হরি বলেছি ওরা ততবার আমায় চাবুক মেরেছে। আমি যতবার কৃষ্ণ বলেছি ওরা ততবার আমায় বেত্রাঘাত করেছে। এত চাবুকের আঘাত, এত বেত্রাঘাতের আঘাত সহ্য করেও আমি কৃষ্ণ নাম আমি ছাড়িনি, আমি কৃষ্ণ নাম ছাড়িনি। তুমি যেমন কৃষ্ণ নাম ছাড়োনি, কৃষ্ণ কোনোদিন তোমাকে ছেড়ে যেতে পারে না। কারণ কৃষ্ণ নাম ধরে রাখতে পারলে পরে নামই কোনোদিন ছেড়ে যেতে পারে না। কারণ কৃষ্ণ নামের মধ্যেই তো কৃষ্ণ থাকে, হরি নামের মধ্যেই তো হরি থাকে। কি নাম বললেন? কি নাম বললে বলো, কি নাম বললে? কৃষ্ণ নাম, হরি নাম। যে নামের জন্য এত দুঃখ, এত কষ্ট, এত লাঞ্ছনা, এত গঞ্জনা সইতে পারে, তার নাম হারেস হবে কেন? তার নাম হবে হরিনাম, 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 হরি। আজ থেকে তোমার নাম হবে হরির দাস, হরিদাস। আমি কি পারবো, আমি কি পারবো হরির দাস হয়ে থাকতে? তবে শুনেছি মুখ অঙ্করতি বাচ হরি অঙ্গতে গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ সুত। হারিস, আমি হরি নাম করব, আপনি আশীর্বাদ করুন। আমি যেন হরির দাস হয়ে থাকতে পারি। সবকিছু পাল্টে ফেলো, কেশ মুন্ডন করো, তুলসীর মালা গলায় পড়ো। আজ থেকে আমিও কৃষ্ণ নাম গাইব। আপনি এই শান্তিপুরে বসে বসে এই মদন গোপালকে ডাকুন। আমি চলে যাই ওই বেনাপুরের জঙ্গলে। আর যেতে যেতে বলি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছুই নাই। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। গগনে গগনে কৃষ্ণ মুরলী, নয়নে নয়নে হেরি, শৈল জুড়াতে সাগর সলি, তুমি যে শঙ্করী, তুমি যে শঙ্করী। কৃষ্ণ
শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই জয় গায় কৃষ্ণেরই গুণ গায় কৃষ্ণেরই গুণ গায়। ঠিক বলেছ, বনগা বগালের পাশে বেনাপুর, যার নাম এখন হয়েছে হরিদাসপুর। আর হরিদাসপুরে গিয়ে পাটাততা দিয়ে একটা ভজন কুঠি তৈরি করে একটা তুলসী মঞ্চ রেখে আরম্ভ করলেন সেই কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে চলো চলো দেখবে চলো, একটা মুসলমানের ছেলে হিন্দুদের কৃষ্ণ নাম গাইছে। কি সুন্দর নাম, কি মিষ্টি নাম, শুনবে চলো। মুসলমানের ছেলে হলে কি হবে গো, দেখে ভক্তি হয়। কেউ বলে ঠাকুর হরিদাস, কেউ বলে জবন, কেউ বলে ভক্ত হরিদাস। আর দেখতে দেখতে একটা হরিনামের মেলা বসে গেল। জঙ্গলে এই দৃশ্য দেখতে পেলে জ্বলে উঠবেন রাজা রামচন্দ্র। দেখতে পেলেই নয়, এখানে দেখেই এসেছি। বাবাজি বসে বসে হরিনাম কৃষ্ণ নাম গাইছে। বাহ, তা দেখে এত ভিড়, গ্রামের লোকেরা তার চরণে মাথা ঢুকছে। হ্যাঁ, আমি এখানকার জমিদার, আমাকে কোনো কিছু না জানিয়ে কোনো কিছু না জিজ্ঞেস করে এই বাবাজির চরণে মাথা ঢোকা হচ্ছে। শোনো, হুজুর, আমার রাজ্যে সব কিছু চলবে না। হুজুর, এই নিয়ে কিছু বলতে গেলে হয়তো আপনার জমিদারিটাই থাকবে। ঠিকই বলেছ, বড় চিন্তায় পড়ে গেলাম। বলি চিন্তা করার কি আছে, কোনো কিছু একটা উপায় বার করলে হয় না? কি উপায় বার করবে ভেবেছ? হুজুর, উপায় একটা ভাবা যেতে পারে। যদি ওই বাবাজির নামে দুর্নাম রটিয়ে দেওয়া যায়, ওই বাবাজির নামে যদি কিছু কলঙ্ক ছিটিয়ে দেওয়া যায়। হ্যালো, হ্যালো, শুনুন হুজুর, একটা উপায় বার করা যেতে পারে। যদি ওই বাবাজির নামে কলঙ্ক রটিয়ে দেওয়া যায়, ওই বাবাজির নামে যদি দুর্নাম রটিয়ে দেওয়া যায়, তাহলে সবাই বাবাজিকে ঘেন্না করবে আর বাবাজির কাছে কেউ আসবে না। হ্যাঁ ঠিক তাই তো, তোমার বুদ্ধি আছে বলতে হয়। হুজুর সবই তো বুঝলাম, তবে ওই বাবাজিকে ভজন জুতো করতে হলে একজন সুন্দরী রূপবতী নিত্যশীল মহিলা, তাহলেই আমাদের সব চিন্তার অবসান হবে। আমি তো রয়েছি। তুমি কে? তুমি, তোমার নাম কি? হুজুর, আমার নাম লক্ষ্য হীরা। একটি হীরা মণি মুক্তাকে একদিকে রাখলে পরেই তার যে জ্যোতি প্রকাশ হয়, তা আমার মধ্যে রয়েছে হুজুর। লক্ষ্মীরা কি বলতে চাইছো তুমি? তাছাড়া তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি। আরে দেখতে পাবেন কি করে হুজুর, আমি তো আর এক জায়গায় থাকি না। আমাদের এলাকায় থাকো, অথচ আমরা তোমাকে জানি না, চিনি না। আরে চেনা জানার প্রয়োজন নেই। আজকে আপনারা যে সমস্যায় পড়েছেন, আমি তার সমাধান করে দেব। তা এইভাবে সেইভাবে সমাধান করবে? তা তোমার কাছে এমন কি জাদু ভরা বিদ্যা তা দিয়ে তুমি এই বাবাজিকে ভজন জুতো করবে? তোমার সাহস হলো কি করে?
এখানকার রাজা রামচন্দ্র খাঁর সামনে দাঁড়িয়ে থেকে তোমার বড় বড় কথা বলতে ভয় করছে না? ভয় ভয় করবে কেন হুজুর? কারণ আমার রূপ আছে, গুণ আছে, কণ্ঠে আছে সুর, আর পায়ে আছে ঘুঙুর, তাই আমার প্রাণে কোনো ভয় নেই হুজুর। ভেবে চিন্তে কথা বলো না। কারণ এই বেনাপুর জঙ্গলের রাজা আমি। এই রাজার আদেশ অমান্য করলে তার ফল কি হবে তুমি ভেবে দেখেছো? আমার উপর বিশ্বাস রাখুন হুজুর, বিশ্বাস রাখুন। বলছিলাম কি হুজুর, এত করে যখন বলছি একটু সুযোগ দিন না হুজুর। ঠিক আছে, তোমরা যখন সবাই বলছো আমি আর বাধা দেবো না, তবে শোনো না, সাবধানে যেও, ভয় পেও না জানো। আমি একবার যাব, গিয়ে ওই বাবাজির কাছে ধমক দিয়ে দাঁড়াবো। আমাকে দেখলে পরে ওই বাবাজি হরিনাম কৃষ্ণ নাম ভুলেই যাবে। তাও তুমি পারবে যখন, তবে চেষ্টা করে দেখো পারো কি না। হুজুর কাজটা একবার করে আসতে দিন হুজুর। তবে শোনো না কইরা, ওই বাবাজিকে ভজন চ্যুত করতে পারলে আমি তোমাকে অর্ধেক রাজত্বই দিয়ে দেবো। আমি যাব, তবে তবে দিনের বেলা নয়, আমি যাব ওই রাত্রিবেলা। দেখো তুমি কেমন ধরনের বাবাজি। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। তাহলে এখন সবাই ফিরে চলো, দেখি এই বাবাজি কেমন হরি নামে মেলা বসা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ইশারা করে যখন বাবাজি বসতে বলেছে, আর যাবে কোথায়? আরে তুমি তো লেংটি ধারী বাবাজি। আমাকে দেখলে পরে কত রাজা মহারাজা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। ভোরের পাখিগুলো কিচমিচ করে ডাকছে, তবে কি সকাল হয়ে গেল? না না না, আমি এখানে সারা রাত বসে রইলাম, ওই বাবাজির সঙ্গে কোনো কথাই হলো না। তবে শোনো, আমি আবার আসবো, আজ আমি ফিরেই যাচ্ছি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম আজকে আমি আবার এসেছি,
দেখি বাবাজি আমার সঙ্গে কথা বলে কি না। আর যতক্ষণ না কথা বলবি ততক্ষণ আমি এখানে বসি। আজ সকাল হয়ে গেল, দু রাত হয়ে গেল, আমি আমি ভাবতে পারছি না বাবাজির কাছে আমি এত সেজে গুজে এসে দাঁড়িয়ে থাকি, বাবাজি আমার সঙ্গে একটিও কথা বলি না। তবে আমার মনে হয় আমার এত সাজগো, আমার এত অলঙ্কার আদি হয়তো উনার ভালো লাগছে না, তাই উনি যেমন সাধু সেজে বসে আছেন না, উনার মতো আমিও সাধু সাজবো। আর উনি যেমন বাবাজি সেজে বসে রয়েছেন, উনার মতো আমিও বাবাজি সেজে আসবো। তখন দেখবো কেমন ধৈর্য। আজ আমি ফিরেই যাচ্ছি। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রিক লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ। অনেক রকম শাস্ত্র গ্রন্থ রয়েছে, আমরা যত কিছু যাই দেখি না কেন সকলের পরেই কিন্তু বলে একটা কথা, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। আপনারা হয়তো বলবেন সাধুকে বৈষ্ণব পাকে আমরা চিনব কি করে? আজ আমি বলবো, যার মুখে সদাই হরিনাম, সদাই কৃষ্ণ নাম, যাকে দেখলে মনে প্রেম আসে, জানবেন তিনি বৈষ্ণব, তিনি ভক্ত, তিনি সাধু। তাই আমি বলি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণময় কারণ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের কর্তা, যার ইচ্ছা, যার চরণ ধুলির আশা। আজ আমি 3 লক্ষ নাম ব্রত নিয়ে কৃষ্ণ নাম করছি। আজকে লক্ষ হীরা বসে বসে 2 দিন হয়ে চলে গেছে, 2 দিন কৃষ্ণ নাম শ্রবণ করছে, সাধু সঙ্গ হচ্ছে, কৃষ্ণ নাম শ্রবণ হচ্ছে। মেয়েটা 2 দিন এসে ফিরে গেছে, দেখা যাক আজকেও আসে কিনা। কিন্তু আজকে আমি বলবো, কৃষ্ণকে পাওয়ার জন্য আমি বলবো, খেলিছ এই সলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই সলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তুমি মগ্ন বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন বিলাসে, হাসিছ খেলিছ ক্ষণে ক্ষণে নিরজনে নিরজনে।
এই রাশি পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি এই উদার দুঃখে সুখে আবির্ভাব নিত্য তুমি এই উদার দুঃখে সুখে অবিকার ভাঙিছ করিছ কনে কনে নিরজনে নিরজনে খেলিছ এই বিষণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিষণয়ে বিরাট শিশু মেয়েটা আজকে নমস্কার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আল্লাহ দিনী শক্তি স্বরূপ ভক্তিমতী মা। আজকের এই ছোট উদয়পুর গৌরীদায়ী কীর্তন সম্প্রদায়ে যে ভক্ত হরিদাস পালা কীর্তন হচ্ছে, নাটকীয় পালা কীর্তন, তাদের গান বাজনা এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে বলরাম দাস মহাশয় 100টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তাই সবাই মিলে আশীর্বাদ করুন, দুটি বাহু তুলে একবার উচ্চস্বরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ নাম শ্রবণিচ্ছুক ভক্ত বিপাসু ও আমার লাহাদিনী শক্তি স্বরূপা ভক্তিমতী মায়েদের রাতুল রাঙা চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আজকে আমাদের এই সংকীর্তন সম্প্রদায় দলের পক্ষ থেকে তো আমরা এবছর এই নাটকটি একটা নতুন, আজকে এই প্রথম দিন কিন্তু আমাদের, তো আপনারা প্রাণ ভরে দুহাত ভরে আশীর্বাদ করুন, আমরা যেন এরকম হরিনামের মধ্য দিয়ে আমাদের এই জীবন তরিখানি আমরা এই ভব সমুদ্রের মধ্যে যেন আমরা পাইতে পারি। সবাই মিলে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি শ্রীরাম। তো আজকে আমরা আবার নাটকে ফিরে আসছি। তো লক্ষ্মীরা দুদিন এসে আমার কাছ থেকে চলে গেছে। মেয়েটা, আমি ওর সঙ্গে কথা বলতে পারিনি, দেখা যাক আজকে ও আসে কিনা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বাবাজি আজও কৃষ্ণ নাম হরি নাম গাইছে। ঠিক আছে, আজকে আজকে আমি অলংকার আদি বাদ দিয়ে সামান্য একটি শাড়ি পরে এসেছি। দেখি বাবাজি আমার সঙ্গে কথা বলে কি না। না, আজ আর বসবো না। দুদিন এসে আপনার গান শুনেছি, আজকে আজকে আমার গান আপনাকে শুনতেই হবে। আজকে আমার গান আপনাকে শোনাচ্ছি, শুনুন।
সাধু শোনো গো সাধু কৃষ্ণ নামে আছে বলো কি এমন জাদু কি এমন জাদু কি এমন জাদু। দেখি আমার গান শুনে আপনি হরি নাম কৃষ্ণ নাম মনে রাখেন কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে আরে বাজি বলো রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। কি হলো? ওই বাবাজির হরে কৃষ্ণ চলে আসছে কেন? ওই যে কর্ণে প্রবেশ করেছি, এই সাধু হরে কৃষ্ণ নাম কর্ণে প্রবেশ করেছি। নববিধা ভক্তিতে প্রথমেই বললেন শ্রবণ, হরিনাম শ্রবণ করো। আর ওই হরিনাম শ্রবণ করার পর কীর্তন। লক্ষ্যহীরা, তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমার কর্ণে হরিনাম প্রবেশ করেছে। এবার যখন তোমার গান তুমি গাইতে যাচ্ছ, কৃষ্ণ নাম মুখ দিয়ে বেরিয়ে আসছে। কিন্তু গান শুনিয়ে আপনাকে ভোলাতে পারলাম না, তাই তো? আচ্ছা, নাচ তো এখনো রয়েছে। সকাল হয়ে গেল। 3 লক্ষ নামের ব্রত নিয়েছিলাম। ধ্যানে থাকাকালীন মেয়েটিকে ইশারায় বসতে বলেছিলাম, মেয়েটি আজ না বসে নৃত্য শুরু করেছে। সকাল হয়ে গেল, কিন্তু সারা রাত নাচ করতে করতে কখন যে সকাল হয়ে গেল তা বোঝা গেল না। আমার এখন পায়ের মধ্যে নাচ আসছে না কেন? তবে কি আমি ওই বাবাজিকে ভোলাতে পারলাম না? না 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 না, আমাকে ওই বাবাজিকে ভোলাতেই হবে। আর ওনাকে ভোলাতে হলে আজকে আমায় হরিবোল বলতেই হবে। ওনাকে ভোলাতে হলে আমায় হরিবোল বলতেই হবে। আর আমি মুখে বলবো হরিবোল হরিবোল হরিবোল। এত আনন্দ হরি নামে কৃষ্ণ নামে, এত আনন্দ যা আমি সারা জীবন বেঁচে গিয়ে পাইনি। আজ থেকে বাবাজির সঙ্গে আমি হরিনাম কৃষ্ণ নামে গাইবো, আমি গাইবো আর মুখে বলবো হরিবোল হরিবোল। বাবাজির কাছে পাঠিয়েছিলাম, এতক্ষণ ফিরে আসছে না কেন? না, কোনো বিপদ হলো না তো? এই সৈন্যদের মুখে শুনলাম নাকি দু রাত গেছিল, কিন্তু বাবাজিকে ভজনচ্যুত করতে পারেনি। না, মেয়েটি এখন কোথায় গেল আমাকে একবার খুঁজে দেখতেই হবে। আর খুঁজে দেখতে হবে না হুজুর, আর খুঁজে দেখতে হবে না। আমি যে আপনার দরবারে ফিরে এসেছি হুজুর। ফিরে এসে নিরাশ হয়ে দাঁড়িয়ে রইলে কেন লক্ষ্যহীরা? না মানে? তা মানেটা আমি বুঝতে পেরেছি, কারণ তোমার ওই বেশভূষার পরিবর্তন দেখে বোঝা যায় যে তুমি ওই বাবাজিকে ভজনচ্যুত করতে পারোনি, তাই না? পারিনি হুজুর, পারিনি। আমি ওই বাবাজিকে ভজনচ্যুত করবার জন্য আমি আমার নিজ বেশভূষা ছেড়ে সুসজ্জিত হয়ে পর 3 রাত গিয়েছি হুজুর। কিন্তু আশ্চর্য, কৃষ্ণ প্রেমে প্রেমামিত যে আমি ওই সাধুর মনে একটু টলাতে পারিনি হুজুর, পারিনি। বাহ বাহ
মারার অপরাধে আমি তোমাকে আপনি আমায় মুক্তি দিন হুজুর, আপনি আমায় মুক্তি দিন। সারা জীবন আপনি আমায় যা দিয়েছেন, আজ আমি সব ফিরিয়ে দিয়ে যাচ্ছি হুজুর, সব ফিরিয়ে দিয়ে যাচ্ছি। চলে যাও বলছি আমার সম্মুখ হতে, দূর হয়ে যাও। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আমি যে ফিরে এসেছি, আমায় ক্ষমা করুন প্রভু, আপনার চরণে আমায় ঠাঁই দিন। শান্ত হও মা, শান্ত হও। শোনো মা, তুমি 3 দিন এসে ফিরে গেছো, আমার বড় কষ্ট হয়েছে। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে পারি না। আর আমি কি করে কথা বলবো মা, কি করে কথা বলবো? কেন প্রভু, আমার সঙ্গে কেন কথা বলেননি? কারণ আমার যে 3 লক্ষ কৃষ্ণ নামের ব্রত ছিল, তাই কৃষ্ণ নাম 3 লক্ষ নাম আমি যে কারোর সঙ্গে কথা বলি না। বলো মা, তুমি বারে বারে আমার কাছে কেন এসেছিলে? প্রভু, এই 3 দিন আমার যে উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম, আজকে আমি সেই উদ্দেশ্য নিয়ে আসিনি প্রভু। আজকে এসেছি আপনার চরণে, আপনার চরণে ঠাঁই নিতে। কারণ যে হরিনাম আপনি করেন, আজ থেকে আমিও সেই হরিনাম করব, আমিও সেই হরিনাম গাইব প্রভু। তুমি আসেন না, তুমি আসেনি, তোমাকে কৃষ্ণ পাঠিয়েছেন। জানো মা, আজ কদিন ধরে আমি বড় খুব চিন্তায় রয়েছি। এবার তো আমাকে এই বেনাপুরে জঙ্গল ছাড়তে হবে, আমাকে এখান থেকে যেতে হবে ওই নদিয়া নবদ্বীপে হরিনাম প্রচার করতে হবে। আমার এই সাজানো আশ্রম, আমার এই রাধা গোবিন্দ আমি কাছে পেয়ে যাব। তাই মনে হয় আমার কৃষ্ণ তোমায় পাঠিয়েছে। চলো মা, চলো, হরিনামের মালা পড়বি আর মুখে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, রাম, রাম রাম, হরে। আজ থেকে তোমার নাম হবে মা লক্ষ্য নামে। তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুমি কৃষ্ণ নাম প্রচার করি বড় হও। আমি এখন আসি। এখন কোথায় যাবেন প্রভু? আমাকে যেতে হবে ওই নদিয়া নবদ্বীপে, আমাকে হরি নাম প্রচার করতে হবে। আমার প্রভুর জন্ম হয়েছে,
কৃষ্ণ নাম প্রচার করতে আমায় যেতে হবে। প্রভু আমায় আশীর্বাদ করে দিয়ে যান প্রভু, আমি যেন আপনার আশীর্বাদে হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারি। তোমায় আশীর্বাদ করে যাই মা। একদিন দেখবে এই বেনাপুরের জঙ্গলে তোমার মতো লক্ষ্য হীরা বেশ্যাকে কত সাধু সন্ন্যাসী দেখতে আসবে। এখন আমি আসি, আমায় বিদায় দাও। বিদায়, বিদায় এই বেনাপুরের মাটি, বিদায় এই গ্রামের সমস্ত ভক্তবৃন্দকে, বিদায় আর সবাইকে আমার হরে কৃষ্ণ জানিয়ে বিদায়, চির বিদায়। প্রভু তাই হবে প্রভু, তাই হবে। আমি যে আপনার আশীর্বাদে আজ থেকে হরি নাম কৃষ্ণ নামই গাইবো আর মুখে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। শান্তিপুর পার হয়ে এসেছি আর শুনেছি শান্তিপুরের পাশের গ্রাম ফুলিয়া গ্রাম। আজকে আমি এখান থেকে হরিনাম প্রচার করব, হরিনাম শুরু করব আর বদনে বলবো এলু নন্দের নন্দন নবঘন এলু যশোদা নয়ন মণি নয়নাভিরা প্রেম রাধার মন নব ভূমিকি মঠাম চির রাখাল গোকুলে গোলক কৃষ্ণ 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 জি কৃষ্ণ কৃষ্ণ জি কৃষ্ণ জি কৃষ্ণ জি কৃষ্ণ জি। ক্লেশ নাশি কাজল উজল সখী ভয় ত্রাতায় লোকার ক্লেশ নাশি কাজল উজল সখী মুছাতে বেদন ব্যথাতে বিরহারি মুছাতে বেদন ব্যথাতে বিরহারি এই বিজলি ঝলকে এলো অনগর কৃষ্ণ 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 জি মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অরবিন্দ পদে কিছু না চাই অরবিন্দ পদে কিছু না চাই যেন গোপন প্রীতি মন দাহি কৃষ্ণ 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 হরিদাস একি তুমি এখানে একা বসে বসে তার গুণানু গান গাইছো? শোনো, তুমি যাকে ডাকাডাকি করছো তিনি এসেছেন। কোথায় কোথায় এসেছেন? বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে?
হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র এসেছেন। চলো চলো হরিদাস, তুমি দেখবে, চলো সেই কৃষ্ণচন্দ্রকে। কিন্তু কিন্তু সে যে অনেক দূর। না না, সে অনেক দূর নয়। এই কলিযুগে একটা বৃন্দাবন হয়েছে এবং অনেক কাছেই, যার নাম হলো যার নাম গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন। যার নাম হলো গুপ্ত বৃন্দাবন। এই কলিযুগে অনেক কাছে একটা বৃন্দাবন হয়েছে, যার নাম হয়েছে গুপ্ত বৃন্দাবন। আর আমি তোমায় নিয়ে যাব সেই গুপ্ত বৃন্দাবনে। সেটি কোথায়? আর ওখানে গিয়ে দেখবে। আর বলতে হবে না প্রভু, আর বলতে হবে না। ওখানে গিয়ে দেখবো রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। হরিদাস, আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাপ এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাপ এলো নদিয়া। রাধা প্রেম গড়া তোল গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাপে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাপে এলো নদিয়ায়। হরিদাস, আমি যাব, কি আনন্দ, কি আনন্দ আজকে আপনার আশীর্বাদে। আজকে আমি যাব বৃন্দাবনে। কলিযুগে আমি মহাপ্রভুর দর্শন পাব, আমি দেখব রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। চলুন চলুন প্রভু চলুন, আমি সেই গুপ্ত বৃন্দাবনের পথে যাই। আর যেতে যেতে বলবো, তাই চলো হরিদাস, আমি তোমায় নিয়ে যাব সেই গুপ্ত বৃন্দাবনে। চলুন প্রভু। আর আমরা সেই গুপ্ত বৃন্দাবনের পথে যেতে যেতে আমি বলবো, বলবে গতি রাখাল বলে দে রে হরিদাস, কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপালাম কোথায় বৃন্দাবন বলে কোথায় বৃন্দাবন। যেথায় দিনে রাতে মিলন রাশি চাঁদ হাসির চাঁদের পাশে। যেথায় দিনে রাতে মিলন রাশি চাঁদ হাসির চাঁদের পাশে। পথের ধুলায় পথের ধুলায় ছড়িয়ে আছে চন্দ্র কোথায় বৃন্দাবন বলে রে কোথায় বৃন্দাবন। নপুর সোনারা নপুর সোনারা আজ যাহারে তোমার বনে বিনু বাজে সাজ সকালে।
বনে বেনু বাজি সাজ সখাল যেথায় নিত্য নীলা করে নাম নিত্য নীলা করে নাম মদন মোহন কোথায় বৃন্দাবন রাখাল বলে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপালম রাখাল রাজা গোপালম কোথায় বৃন্দাবন। কি হলো হরিদাস, কি হলো? তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? তুমি না বলেছিলে সেই গুপ্ত বৃন্দাবনে যাবে? এই তো আমরা সেই গুপ্ত বৃন্দাবনে এসে গেছি। আর সেই গুপ্ত বৃন্দাবনই হলো শ্রীধাম নবদ্বীপ। আর এই শিবা সঙ্গনে রয়েছে রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌরাঙ্গ। কলিযুগে এই ভগবান শ্রী গৌরাঙ্গ হয়ে শ্রী চৈতন্য হয়ে এসেছেন। এসো হরিদাস, এসো, তুমি সেই রাধা কৃষ্ণ দর্শন করবে। এসো হরিদাস। প্রভু, আমি তো যেতে পারবো না প্রভু। কেন কেন তুমি যেতে পারবে না হরিদাস? কেন পারবে না বলো? আমি কি করে যাব প্রভু? আমি কি করে প্রভুকে স্পর্শ করব? আমি যে মুসলমান, আমি যে হবিউল্লাহ মিয়ার ছেলে, আমি যে মুসলমান কুলে জন্মগ্রহণ করেছি, আমি আমাদের প্রভুর কাছে যাব কি করে বলো না? কিন্তু আমি তো অন্তর্যামী ভগবান, আমি বুঝতে পেরেছি। তাই বলো বলো অদ্বৈত, তুমি কাকে নিয়ে এসেছো? প্রভু, আমি আমাদের দলের একজনকে নিয়ে এসেছি প্রভু। বলো বলো অদ্বৈত, সে কে? তার নাম কি? প্রভু, তার নাম হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ওই যে ব্রহ্মলোকের ব্রহ্মা। প্রভু, উনাকে অনেক করে বলছি, ও আসতে চাইছে না, আর আসতে পারছেও না প্রভু, আসতে পারছে না। শোনো অদ্বৈত, ভক্ত যদি আমার কাছে নাই আসে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। হরিদাস, হরিদাস, কোথায় আমার হরিদাস? প্রভু, তুমি শিবা সঙ্গম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসো, আর হরিদাসকে কাছে ডাকুন প্রভু, হরিদাসকে কাছে ডাকুন। হ্যাঁ, ঠিক বলেছো হরিদাস, হরিদাস। প্রভু, আমি আপনার কাছে যাব, আমি আপনাকে স্পর্শ করব প্রভু। আমি যে জবন খুলে এসেছি। তুমি আমার কাছে আসবে না? ওই দেখো, আমি তোমার কাছেই যাচ্ছি, আমি তোমার কাছে যাচ্ছি। হরিদাস, হরিদাস। হরিদাসকে ধরিয়া প্রভু আমার করে আকর্ষণ, বক্ষ চাপি দিলেন গাড়ুয়ালি। আজ এই বৃন্দাবনে বসে থাকা ভক্ত মন্ডলী, আপনারা সকলে হরিদাস আর মহাপ্রভুর যুগল রূপ দর্শন করুন। ইচ্ছে থাকলে সকলে কিছু কিছু প্রণামী দিয়ে আশীর্বাদ গ্রহণ করুন, আর মুখে বলুন, দুটি বাহু তুলে বলুন, করতালি সহযোগে বলুন, হরি বল, হরি বল, হরি মিলন হল হরি
হরিদাস আর হরির সনে মিলন ঘন ভক্তগণ সবাই মিলে হরি বল বল গো হরি বল 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 জয় জয় হৃদয় গুরু গৌরব প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। নমস্কার।